এই টি শার্টের কালারটা কিন্তু সাদা না, আম্মু বলে এটা নাকি একটা বাঙ্গি কালার। সো ব্যাক টু আওয়ার ভিডিও। আপনি যদি সিআইএ এর যারা এজেন্ট আছে তাদের লাইফটাকে একটু অ্যানালাইসিস করেন, কয়েকটা জিনিস তারা খুব বোল্ডলি এক্সপ্রেস করে এবং তাদের অ্যাক্টিভিটির মধ্যে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে তাদের মতামত অনুযায়ী মানুষের কাছে তিনটা রিসোর্স অলওয়েজ থাকে কিন্তু লিমিটেড। প্রথমটা হচ্ছে এনার্জি, তারপরটা হচ্ছে সময়, আর তারপর হচ্ছে টাকা। সো সিআইএ এর এজেন্টরা সবসময় এই তিনটা জিনিস সেভ করার জন্য পাগল হয়ে থাকে। যে কোনো নেগোসিয়েশন হোক, যে কোনো ডিসকাশন হোক, এই তিনটা জিনিসকে সেভ করতে হবে, এইভাবেই তারা প্ল্যানিং এবং ডিসিশনস গুলা নেয়। সো এর মধ্যে এনার্জি তো আপনার মুডের উপর ডিপেন্ড করে, অনেক সময় অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এবং আপনার হেলদি হ্যাবিটস এর উপর ডিপেন্ড করে। আর টাকাও আপনি যখন মন চায় তখন বাড়ায় ফেলতে পারবেন, জাস্ট কিছু হার্ডওয়ার্ক অথবা বিজনেস করে। কিন্তু লিমিটেড একটা রিসোর্স যেটা হচ্ছে সময়, সিআইএ এর এজেন্টরা কখনোই তাদের সময়ের সাথে কম্প্রোমাইজ করে না। সো ভ্যালু চেইনের মধ্যে তারা ফার্স্টে সময় নিয়ে বেশি কনসার্ন, তারপরে তারা এনার্জি নিয়ে বেশি কনসার্ন, আর লিস্ট তারপর তারা টাকা নিয়ে বেশি কনসার্ন। তো আমরা আজকে ডিকোড করার চেষ্টা করব যে সিআইএ এজেন্টরা কিভাবে পাওয়ারফুল ডিসিশন নেয়, ইনস্ট্যান্ট ডিসিশন নেয়, সো দ্যাট আমরাও এফেক্টিভ ডিসিশন নিতে পারি। সো রিসার্চ করে দেখা গেছে আমরা মোটামুটি একটা দিনের মধ্যে কয়েক হাজার ডিসিশন নেই, যেটার মধ্যে আছে কখন বাচ্চাকে স্কুল থেকে যে আনবেন, অথবা আপনি কখন খাবার খাবেন, অথবা আপনি কখন ব্রাশ করবেন, অথবা আপনি কখন বাথরুমে যাবেন, কখন ময়লা পরিষ্কার করবেন, কখন আপনার ঘর ক্লিন করবেন, অথবা কখন আপনি আম্মুর হাতে বকা খাবেন কজ আপনি মোটর অন করতে ভুলে গেছেন এবং বাসায় পানি নাই। ছেড়ে দিয়ে আসি মোটরটা। ওকে, সো মোটর ছাড়া হয়ে গেছে, কালকে সকালে আর আমি আম্মুর বকা খাবো না। এনিওয়েজ, আমাদের এই ডিসিশনসগুলোর মাধ্যমে আমরা এত পরিমাণে ট্যাঙ্গেলড হয়ে থাকি, যেই কারণে এইটাকে বলা হয় একটা টাস্ক স্যাচুরেশন মোড। খুব সোজা বাংলায় বুঝাইলে আপনার মস্তিষ্কের মধ্যে এত পরিমাণে ডিসিশন আপনার নেওয়া লাগে, এত পরিমাণে জিনিস নিয়ে আপনার ভাবতে হয়, সেটা আপনাকে প্রোডাক্টিভ হওয়ার পরিবর্তে স্ট্রেসড বানায় ফেলে। এবং এই সিচুয়েশনটা সিআইএ এর এজেন্টদের জন্য শুধুমাত্র কিছু নর্মাল ডিসিশন মেকিং না, এটা তাদের জন্য লাইফ এন্ড ডেথ সিচুয়েশন। ধরেন আপনি একজন সিআইএ এজেন্ট, বিদেশে কোনো মিশনে গেছেন একজন সন্দেহভাজনের সাথে মিটিং করতে। আপনি জানেন না যে সে আপনার মিত্র না শত্রু, হতে পারে তার সাথে বন্দুক আছে, হতে পারে বাইরে তার টিম আপনাকে অ্যাটাকের জন্য অলরেডি রেডি হয়ে আছে। এবং এই মুহূর্তে আপনি টাস্ক স্যাচুরেশনের চূড়ান্ত অবস্থা, আপনি বুঝতেছেন আপনার অবস্থা কতটা ভয়াবহ হবে। এই সময় সিআইএ ট্রেনিং এ বলে সব কাজ একসাথে করতে যাবেন না, সব জিনিস নিয়ে একসাথে ভাবতে যাবেন না। এই মোমেন্টে নেক্সট কোন সহজ কাজটা আপনি করতে পারবেন ওইটাতে ফোকাস করেন। খুবই সিম্পল, বসার আগে সালাম দেন, চেয়ারটা টেনে বসেন। এই সিম্পলেস্ট টাস্কও তারা ক্যালকুলেটিভ মুভের মাধ্যমে ডিসিশন নেয়। আপনার কাছে অনেকটা হাস্যকর মনে হইতে পারে, ইউটিউবে সিআইএ এর এক্স এজেন্টকে নিয়ে কিছু করা ভিডিও আছে, আপনি ওগুলা দেখলে বুঝবেন তারা কত সিম্পল জিনিস নিয়ে তারা এফেক্টিভ ডিসিশন নেয়। অটোমেটিক ডিসিশন থেকে যখন তারা ম্যানুয়াল ডিসিশনে কনভার্ট হয়, এই জিনিসটা এত পরিমাণে প্র্যাকটিস করতে 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 বড় সড়ো ডিসিশনও যখন নেওয়ার টাইম আসে, তারা খুবই ডেভেলপ ইম্প্যাক্টফুল ডিসিশন নিতে পারে। সিআইএ এজেন্টদের নিয়ম খুবই সোজা, আপনি যতগুলো কাজ একবারে করতে পারবেন তার থেকে 2টা কাজ কমায় ফেলেন। সো মনে করেন আপনি একবারে 7টা কাজ করতে পারবেন, এর মধ্যে থেকে 2টা বাদ দিয়ে দেন। সো 5টা কাজে ফোকাস করেন, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এটা করলে কি হবে, আপনার এনার্জি এবং রিসোর্সেস গুলা সবচেয়ে কম খরচ হবে এবং আপনি সবচেয়ে বেশি আউটপুট আনতে পারবেন। সো আমরা যখন কোনো কাজ করা শুরু করব, 10টা কাজ যখন আমাদের হাতে থাকবে, আমরা তখন চিন্তা করব কোন কাজটা করতে সবচেয়ে কম সময় লাগবে, ওইটা আমরা আগে শুরু করব। এই জিনিসটা যখন আমরা অ্যাক্টিভলি করা শুরু করব, তখন আমাদের আস্তে আস্তে মোমেন্টাম বিল্ড হবে। সো এক্সাম্পলটা যদি আমি প্র্যাকটিক্যালি দিই, আমি যখন ভিডিও করতে বসি, আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট কাজ হচ্ছে এই মাইকটা পিসির সাথে কানেক্ট করা। আমি সবার ফার্স্টে এটা করি, এন্ড তারপরে ভিডিও রেকর্ডিং, মিক্স এন্ড মাস্টার, আর আলটিমেটলি আপলোড করে আপনারা দেখতেছেন। এডিটিংটা অনেক হার্ডেস্ট একটা পার্ট, বাট আই ডু এনজয়েড ওয়ার্কিং অন ইট। সো আপনি অফিসে ঢুকেই কি করবেন, যেই মেইলটা রিপ্লাই আপনার ইনস্ট্যান্ট দেওয়া দরকার ওইটা দিয়ে ফেলেন, যেই কাজটা সবচেয়ে ইজি কম সময় করা যায় ওইটা আগে করে ফেলেন। বাসায় এসে আপনার জুতাগুলা গুছিয়ে আগে একটা সিম্পল জায়গায় রাখেন। কাজগুলো অনেক ছোট কিন্তু আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অনেকটা পেস্ট আপ করে। সো আমরা আসলে প্রত্যেক দিনই এইরকম সিআইএ দের মতো ডিসিশন মেক করতে থাকি। হ্যাঁ, পার্থক্যটা এটা হচ্ছে আমাদের কোনো শত্রু নাই যারা গান হাতে নিয়ে দাঁড়ায় আছে, তবে আমাদের বিল, বস, ফ্যামিলি ডিমান্ড, হেলথ ইস্যু সব মিলে আমাদের মাথার ভিতরে একটা অলরেডি যুদ্ধ চলতেছে। সো প্রশ্ন হচ্ছে, আপনি কি সবগুলা কাজ একবারে ম্যানেজ করার চেষ্টা করছেন, অথবা আপনি সিআইএ এজেন্টদের মতো অপারেশনাল প্রায়োরিটাইজেশন এই মডেলটা ইউজ করতেছেন। সো একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত লোড যখন আপনি নিয়ে ফেলবেন, অতিরিক্ত ডিসিশন যখন আপনি নিয়ে ফেলবেন, আপনার মেন্টালি আপনি অনেক ড্রেইনড হয়ে যাবেন। ইনস্টেড আপনি ছোট ছোট ডিসিশন নেন, এফেক্টিভ ডিসিশন নেন। প্রত্যেকটা ডিসিশন যখন আপনি নিবেন, অ্যাক্টিভলি কাজটা করে ফেলবেন, আপনার ব্রেইন থেকে একটা ডোপামিন হিট
বেনিফিট হবে এবং এইটা আপনাকে আস্তে আস্তে নেক্সট কাজগুলো করার একটা মোটিভেশন দিবে। সো এখন থেকে আমাদের মাথার ভিতরে যখনই 14টা জিনিস ঘুরবে তখন আমরা একটা জিনিস মেনটেন করবো, কোন কাজটা সবচেয়ে কম সময়ে করা যায় অথবা কোন কাজটা সবচেয়ে বেশি আর্জেন্ট ওইটাকে ডিসিশন নিয়ে করে ফেলবো। সো খুবই ছোট ছোট ডিসিশনই যেগুলো আপনি অটোমেটিক নিতেন এগুলো এখন থেকে ম্যানুয়ালি নেওয়া ট্রাই করেন। এটা হচ্ছে আপনার ব্রেইনের জন্য একটা জিম সেশন। আস্তে আস্তে এই জিনিসটা আরো গ্রো করবে এবং বড় সড়ো ডিসিশনও খুবই এফেক্টিভ ওয়েতে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন আপনি আমাকে hello@farhannaid.com এ মেইল করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।